দেশের বিভিন্ন প্রান্তে বন্যায় পানিবন্দী রয়েছেন কয়েক লাখ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে বন্যার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মুজিবুল হক, নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত এবং চাঁদপুর থেকে পর্যায়ক্রমে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নজরুল হাসান আতিক। প্রথমেই জানতে চাই চট্টগ্রামের পরিস্থিতি সহকর্মী মুজিবুল হকের কাছ থেকে। মুজিব, বর্তমানে চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকার বিস্তারিত জানাবেন, সেখানে কোনো ত্রাণ পৌঁছেছে কিনা এই নিয়েও বিস্তারিত জানাবেন। স্বর্ণা, চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই মানুষের হাহাকারের গল্প। বিস্তীর্ণ এলাকায় মানুষ ডুবে আছে, বেশিরভাগ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে সোয়াবিল, সুন্দরপুর সহ ফটিকছড়ির বিভিন্ন জায়গায় এখন হাঁটু থেকে কোমর সমান পানি, কোথাও কোথাও ঘরবাড়ি তলিয়ে মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। আমরা এখন হালদা নদীর যে পার, সেই পারে আছি। এখানে প্রায় 1500 মিটার জুড়ে হালদা নদীর যে পার, সেটি ভেঙেছে। এর পাশাপাশি হাটহাজারির বেশ কয়েকটি ইউনিয়নও জলাবদ্ধতা বলি, বন্যার প্লাবন বলি, প্লাবিত হওয়া বলি, সেটি হয়েছে। আমরা দেখছি যে আপনি ত্রাণ সামগ্রী কথা জিজ্ঞেস করছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার কথা আমরা জানাচ্ছিলাম সকাল থেকেই। এর পরপরে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সামাজিক সংগঠন, গাউসিয়া কমিটি, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন সহ ইসলামী ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এখানে আরেকটা সংকটের জায়গা হচ্ছে যে সমস্ত জায়গায় প্লাবিত হয়েছে সেখান থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে আসা। আমরা দেখছি সেই সব সংগঠনের পক্ষ থেকে নৌকা যুগে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, ছোট করে একটু জানতে চাই, আপনারা তো বন্যা দুর্গত এলাকাগুলো ঘুরছেন, সামগ্রিক কি চিত্র দেখছেন? আপনারা কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন? আমরা আসলে এখানে আসার পরে যেটা দেখলাম, চতুর্পাড়ে পানি 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 আর পানি। চতুর্পাশার যে ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, প্লাবিত হয়ে গেছে। মানুষের হাহাকার, চিৎকার, আর্তনাদ এগুলো আমরা দেখতে পাচ্ছি। মানবতার সংগঠন হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আমরা যুব সংগঠন, ইসলামী যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের সমন্বয়ে আজকে আমরা এখানে সহায়তা দিতে এসেছি। আমরা আমাদের নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে ইতিপূর্বে যে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বৃহত্তর অঞ্চল যে ত্রিপুরার পানি দিয়ে পুরাটাই প্লাবিত হয়ে গেছে এবং মানবেতর জীবনযাপন করছে, তাদের জন্য আমাদের আলাদা আলাদা টিম সেখানে পাঠানো হয়েছে। আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হেদমত যে সেটার মাধ্যমে আমরা সেখানে 6টি টিম পাঠিয়েছি, বাকি আমরা এখানে কাজ করছি। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্বর্ণা, শুনছিলেন যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বানবাসী মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বেশি শঙ্কার জায়গা সেটি হচ্ছে যে সমস্ত জায়গায় মানুষ পানিবন্দী হয়েছে, সেই সব মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে আসাটাই একটা চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি বহুমুখী প্রচেষ্টা হচ্ছে। আমরা আশা করছি যে সেই সব মানুষ ফিরে আসবেন, তাদের যে আর্তনাদ সেটি শেষ হবে, আমরা সেটা আশা করছি। অবশ্যই চট্টগ্রামে হালদা নদীর তীরের খবরাখবর জানছিলাম। পানিতে নিমজ্জিত রয়েছে নোয়াখালীও এবং সেখানে বিভিন্ন স্থানে বাঁধ খুলে দিয়ে ভাটির দিকের পানি নামানোর চেষ্টা চলছে। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানতে চাই সহকর্মী আবুল হাসনাত বাবুলের কাছ থেকে। বাবুল, যদি জানাতেন, নোয়াখালীতে আমরা দেখেছি তীব্র পানির সংকট, খাদ্যর সংকট, বাঁধের পানি নামছে কিনা, বর্তমান পরিস্থিতি আসলে কি? বাঁধের, আপনি যেমনটি বলছিলেন, বাঁধের পানি প্রশাসনের পক্ষ থেকে বাঁধের পানি এবং যে সমস্ত সুজের গেটগুলি রয়েছে যেগুলি জোয়ারের সময় মূলত আটকে রাখা হয় এবং পরে ভাটার সময় খুলে দেওয়া হয়, সেই জোয়ারের পানি এবার কম থাকার কারণে সেই সুইচ গেটগুলি খুলে দেওয়া হয়েছে এবং বাঁধগুলি কেটে দেওয়ার কারণে একটু ধীরগতিতে হলেও পানি নামা শুরু করেছে। কিন্তু ধীরগতিতে পানি নামলেও এখানে যারা বন্যা দুর্গত এলাকার যে লোকজনগুলি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, সেই কৃত লোকগুলির যে শুকনো খাবার বলেন এবং বিশুদ্ধ পানি থেকে শুরু করে সকল কিছুর কিন্তু একটু সংকট রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যদিও ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি সকল সরকারি বেসরকারি সকল সংস্থা এবং ব্যক্তি উদ্যোগেও অনেকেই কিন্তু সেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা চাহিদার তুলনায় অনেক কম বলে আশ্রয় নিয়েছেন যারা, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসন জোরালো চেষ্টা করতেছেন। প্রত্যেকটি উপজেলায় কিন্তু উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকল বাহিনী, সকল কর্মকর্তাবৃন্দ সরকারি কিন্তু সবাই কিন্তু মাঠে ময়দানে কাজ করছেন। কিন্তু দুপুর থেকে একটু রোদের ভাব দেখা গেল নোয়াখালীতে। বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে, পানি ধীরগতিতে নামছে, তাও ঠিক আছে, কিন্তু
পানিবন্দী মানুষের সংখ্যা কিন্তু কমে নাই, এবং যেভাবে পানি এত ধীর গতিতে নামছে যে পানি এভাবে ধীর গতিতে নামলে কিন্তু আগামী বৃষ্টি না হলে 5-7 দিন লাগতে পারে পানি কমতে। কিন্তু বৃষ্টি যদি হয়ে যায় আবার রাতে যদি আবার বৃষ্টি শুরু হয়, সেক্ষেত্রে পানির মাত্রা আরো বাড়তে পারে বলেও কিন্তু ধারণা করা হচ্ছে। পানি কিন্তু একেবারে ধীর গতিতে নামছে, যেটি একটি শঙ্কার কারণ। আর তো এই ছিল আসলে নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। নোয়াখালীর মতো আজ বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে চাঁদপুরেও। সহকর্মী আতিক, নজরুল ইসলাম আতিকের মাধ্যমে আসলে জানতে চাই চাঁদপুরের পরিস্থিতি। আতিক, যদি বলতেন চাঁদপুরের বর্তমানে আসলে ভোগান্তির খবর জানানোর পাশাপাশি আমাদেরকে পানি নিষ্কাশনে সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ নিয়েও বিস্তারিত জানাবেন। না, আপনি যেমনটা বলছিলেন যে জনভোগান্তি কিন্তু সৃষ্টি হয়েছে, মূলত আমরা অন্যান্য জেলার যে খবরটি পেয়েছি সেটি বন্যা দুর্গত। তো মূলত চাঁদপুরের যেই জনদুর্ভোগ সেটি মূলত জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে। মূলত গত 16 আগস্ট থেকে তার পরবর্তী সময় টানা 6 দিন ভারী বর্ষণের কারণে কিন্তু এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে চাঁদপুরের 4 থেকে 5টি উপজেলায় কিন্তু গৃহবন্দী হয়েছেন প্রায় 28,000 মানুষ, এবং লক্ষাধিক মানুষ কিন্তু এখন ঘরবন্দি। তারা কিন্তু নানা রকমের সমস্যায় পড়ছেন। বিশেষ করে শুকনো খাবার তাদের খেতে হচ্ছে, অনেকের বাড়ি ঘরে এবং রান্নাঘরে পর্যন্ত পানি পৌঁছে গেছে। সেক্ষেত্রে কিন্তু তারা স্বাভাবিক যে কার্যক্রম সেটি করতে পারছেন না, ব্যাহত হচ্ছেন। এক্ষেত্রে কিন্তু তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। আর পানি নিষ্কাশনের বিষয়ে যদি বলি, যে চাঁদপুর যে সুইচ গেট রয়েছে ফরিদগঞ্জ উপজেলা, সেই সুইচ গেটের মাধ্যমে কিন্তু পানি নিষ্কাশনের একটা চেষ্টা চলছে। তবে যে পরিমাণ পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই পরিমাণ পানি কিন্তু নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। যদি একটু বলি যে চাঁদপুরের সুইচ গেটের মাধ্যমে 12 ঘন্টা নাগাদ পানি নিষ্কাশন করা হয়। যে ভাটার যেই সময়টা সেই সময়টাতে পানি নিষ্কাশন করা হয়। বাকি যে সময়টা যে জোয়ার বলে সেই সময় কিন্তু এই পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রেই কিন্তু একটু বিলম্ব ঘটছে পানি নিষ্কাশনে। আমি কথা বলেছিলাম চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন জহিরুল ইসলাম, তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই পানি নিষ্কাশনে অন্তত আরও 4-5 দিন সময় লাগতে পারে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। যেহেতু পানি নিষ্কাশন একেবারে এক নাগারে করা যাচ্ছে না, সেহেতু এটি একটি সময় সাপেক্ষ বিষয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে চাঁদপুরের যে আবহাওয়া কর্মকর্তা রয়েছেন, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া কিছুটা স্বাভাবিক রয়েছে। আগামী 2-3 দিনও কিন্তু আশা করছেন যে চাঁদপুরে এই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে জনদুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা আমাদেরকে অবগত করেছেন। এছাড়া যে চাঁদপুরের যে ফরিদগঞ্জ উপজেলায় বিশেষ করে এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে কিন্তু প্রায় 28টি মাছের চরের মানুষ যারা মৎস্য চাষী রয়েছেন তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা দাবি করছেন যে 100 কোটি টাকার অধিক তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া অনেক মানুষ গৃহবন্দী রয়েছেন, তারা কিন্তু বিশুদ্ধ খাবার এবং যে রান্নার ব্যবস্থা না থাকায় তারা কিন্তু। সহকর্মীদের মাধ্যমে আমরা আসলে জানছিলাম বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে।